ঘনবসত। তার এই মানবিক প্রচেষ্টা সার্থক হলে ক্ষয়ক্ষতি কিছু কম হতো, কিন্তু তিনি বিমানের পুরোপুরি নিয়ন্ত্রণ তো হারিয়ে ফেলেছিলেন। ওনার সাহসী চেষ্টা অবশ্যই সম্মানযোগ্য। আচ্ছা, কেন শহরের মাথার উপর দিয়ে প্রশিক্ষণের নামে ঝুঁকি নিতেই হয়? যেখানে স্কুল, বাসা, মসজিদ একই অন্যের গা ঘেঁষে, সেখানে নিরাপত্তার প্রশ্ন কেন পিছিয়ে থাকে বারবার? প্রশিক্ষণ শেষে পর্যায়ে লোকালয়ে আকাশে বিমান চালানো কোনো নিরাপদ নিয়ম হতে পারে না, অথচ আমাদের ঢাকা শহর, চট্টগ্রাম, আমাদের শহরগুলোর জন্য স্কুলের উপর দিয়ে যুদ্ধজেট চালানো মানেই তো ঝুঁকি। স্বাধীনতার পর অনেক বছর হলেও আমরা আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা আজও গড়ে তুলতে পারিনি। কোনো উন্নত সিমুলেটর নেই। 2005, 18 এবং 22 এই কয়েক বছরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। প্রতিবারই বলা হয়েছে দুর্ভাগ্যজনক ঘটনা, তবে প্রতিবারই মারা যায় নির্দোষ মানুষ, প্রশিক্ষণার্থী। তাহলে দায় কার? বিমান চালকের, নাকি যিনি লোকালয়ে এই ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ চালানোর অনুমতি দিয়েছেন, নাকি যারা বিমানের নিয়মিত রক্ষণাবেক্ষণ করেননি, বা রাষ্ট্র যে জননিরাপত্তা নিশ্চিত করার জন্য যথেষ্ট ব্যবস্থা নিতে পারেনি? এটি আর দুর্ঘটনা নয়, এটি ব্যর্থ নেতৃত্ব এবং ব্যর্থ পরিকল্পনার প্রতিচ্ছবি। অবহেলার শিকার হয়েছে কতগুলো প্রাণ। আজকের দিনে জবাবদিহি চাওয়ার নয়, আজকের দিনে আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং তাদের সেবা দেওয়া, তাদের শুশ্রূষা করা, আর যাদের সন্তান চলে গেছে তাদের সমবেদনা জানানো। জননিরাপদ আকাশ আমাদের নিশ্চিত করতে হবে। সারা দেশের মা বাবারা চিন্তিত। স্কুলে গিয়ে কেউ কি জানতো এতগুলো প্রাণ ঝরে যাবে? এমন মৃত্যু কি ভোলা যায়? আগামীতে কোনো প্রাণ হারানোর আগে ব্যবস্থা আমাদের নিতে হবে। হে আল্লাহ, মাসুম বাচ্চাদের তুমি শহীদ দরজা দিও, যারা আজকে মারা গেছে তাদের তুমি শহীদ দরজা দিও। আর আমাদের রাষ্ট্র ব্যবস্থা শুধু ক্ষমতার লড়াই নয়, ক্ষমতায় থাকা নয়, ক্ষমতা থেকে যাওয়া নয়, ফেলে দেওয়া নয়। যেই সরকারে আসুন, সবাই মিলে দেশটার জন্য ভাবুন। প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা দেশের জন্য ভাবুন, জনগণের জন্য ভাবুন। অগত্যা কথার পক্ষ থেকে গভীর শোক এবং